গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস তিনি ব্যক্ত করেছেন, আর সেটা কোনটি? 32 পদে বলছে, উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। ভালো করে শুনি, উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। 18 পড়ি। 28 তখন যিশু নিকটে আসিয়া তাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করো। খুব ইম্পর্টেন্ট কথা, যেটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে যা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদেরকে শিক্ষা দাও। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট আপনার বাইবেলে। পালন করিতে শিক্ষা দাও। আমি যা তোমাদেরকে শিখিয়েছি, ভালো করে শুনুন, তারা যাতে পালন করে। বন্ধুরা, আমি দুঃখিত, আপনি বললেও আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস অত বড় নয়। আপনি এক মূর্তি পুজো ছেড়ে এসেছেন, আর এক মূর্তি পুজো হাতে নিয়েছেন। বাইবেল খোলেন আর যেখানে সেখানে আপনি পড়েন, আর আপনি বিশ্বাস করেন বাইবেল পড়েছি আমি আশীর্বাদ পাই। পালন করিতে তাদেরকে শিক্ষা। আপনি যদি এটা বুঝতেই না পারেন, আপনি পালন করবেন কি? আপনি যেখানে সেখানে যেদিন সেদিন বাইবেল খোলেন, যেখানে সেখানে করেন, আর একটু গড়গড় করে পড়েন, আর নিজের বুকটা মনে চওড়া হয়ে যায়। আমি জানি না আপনি কতজনকে ফোন করে বলেন, হেই আমি এই কি রে, তুই ফোন করিস নি, দেখা নেই। আর বলিস না, সকালে একটু বাইবেল কে শুনতে চেয়েছে। এক সপ্তাহ তোকে দেখা করো না, বলিস না উপবাসে ছিলাম তো ওই জন্য। কে জিজ্ঞেস করেছেন আপনি উপবাসে ছিলেন? চার্চে এসে আপনি যদি একদিন বেশি বাইবেল পড়েন, 2-3টে নতুন বিষয় জানেন, আপনার অবস্থা কি হয় জানেন তো? পাশে, হেই তুই মথি পড়েছিলি, তুই জানিস এ কি বলেছে? হুট করে যদি আপনি একা একা, আপনি কোনো সোর্স ছাড়া, কোথাও সোর্স ছাড়া আপনি নিজে নিজে যদি একটা তথ্য জানেন, আপনার মধ্যে